হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সিক্রেট সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো আপনাদের অনেকে জানা আছে, আবার অনেকেই দেখাচ্ছে ফোন ইউজ করছেন, অনেকে জানেন না। তারা আমি দেখিয়ে দিব কিছু ফোনের শর্টকাট বুদ্ধি গেলে, যেগুলো আপনি যদি আপনার ফ্রেন্ডের একজনে করে দিলেন, হঠাৎ করে সে কিন্তু অবাক হয়ে যাবে। তো কীভাবে হবে সেটা আমি দেখাবো। তো এর জন্য আপনাদের একটি কোনো সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন নেই, সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যেয়ে আপনারা সরাসরি কাজটা করতে পারবেন। সেটিংসে চলে আসার পরে আপনাদের এই জায়গা দেখুন যে অ্যাবাউট নামে একটি অপশন থাকে, এখানে ক্লিক দিয়ে আপনার ডেভেলপার অপশনটা অনেকের ফোনে অন থাকে না, তো ডেভেলপার অপশনটা অন করার জন্য সফটওয়্যার ভার্সন দেখুন নিচে লেখা আছে সফটওয়্যার ভার্সন। এখানে 4-5টা ক্লিক দিবেন, দেখুন আমার অলরেডি ডেভেলপার করা আছে সেটা দেখাচ্ছে। তো আপনারা এখানে ক্লিক দিয়ে সফটওয়্যার ডেভেলপারটা করে নেবেন। এই যেমন ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনের ভিতর বেশ কিছু কাজ পাবেন, সেটা আমি দেখাইতেছি আপনাদের। এক নম্বরে ডেভেলপারটা অন করবেন। দুই হচ্ছে ডেভেলপারটা অন করার পরে এই যে ইউএসবি ড্যাবিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই সরাসরি এটা অন করে দিয়ে পিসির মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে পারেন। পিসিতে জাস্ট মোবাইলটা পিসিতে কেবল দিয়ে লাগাবেন, কেবল দিয়ে সেট করার পরে আপনারা দুইটা সফটওয়্যার ডাউনলোড করবেন। দুইটা সফটওয়্যার আছে ফিলোপারা গো, পিসিতে একটি ইনস্টল দিবেন, পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল দিবেন। অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসটাই পিসিতে ইনস্টল দিবেন, পাশাপাশি এই জায়গা অন করে দেওয়ার পরে ইউএসবি ডাবিংয়ে ক্লিক দিয়ে আপনারা সরাসরি কেবলের মাধ্যমে আপনারা পিসির মাধ্যমে সরাসরি মোবাইলটা পিসির মাধ্যমে নিয়ে যেয়ে রেকর্ড করতে পারবেন। সেটা আপনাদের অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তো জাস্ট আমি বলে দিলাম। তো আশা করি আপনারা সেটা করতে পারবেন। এছাড়া আরও কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমি এখন আপনাদের দেখাই যদি, তাহলে আশা করি আপনাদের 100%ই ভালো লাগবে। একটু ট্যাপ করে নিচে চলে আসুন। ট্যাপ করে নিচে চলে আসার পরে এই জায়গায় বেশ কিছু ফিচার আছে। এই ফিচারগুলো আপনাদের এই দেখুন ফোর্স আরটিএল লেআউট ডিরেকশন, এই জিনিসটা যখন দিবেন আপনার লেখাটা সম্পূর্ণ উল্টে যাবে। দেখুন আমি জাস্ট অন করলাম, লেখাটা আমার অটোমেটিক্যালি উল্টে চলে গেছে। দেখুন সব লেখা উল্টে গেছে। তো এটা আমি আবার অফ করে দিলাম, অফ করে দিলে লেখাটা সোজা হয়ে যাবে। দেখুন আমার লেখাটি আবার সোজা হয়ে গেল। এরপরে আপনারা যে কাজগুলো করতে পারবেন সেটা আমি আবার দেখাইতেছি আপনাদের, একটু মনোযোগ সহকারে দেখুন। এই জায়গায় আসার পরে এই যে ডিসপ্লে, আপনার ডিসপ্লেকে ডাবল 3 বাস বা সিমুলেটেড সেকেন্ডারি ডিসপ্লে, এটা যদি ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা নিচের থেকে করে দেবেন, করে দিলে অটোমেটিক্যালি আপনার ডিসপ্লে 3টা 4টা হয়ে যাবে। সেটা নিজে যখন করবেন তখন আশা করি বুঝতে পারবেন। এভাবে প্রতিটা অপশন থেকে বেশ কিছু জিনিস আছে। তারপর আপনার যে সিমুলেট কালার স্পেস, এই জায়গা থেকে আপনি যদি অন্য কালারগুলো দিয়ে দেন, আপনার ফোনের কালারের অ্যাপসের কালার মালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে। এরপরে নিচে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে এক্সেবিলিটিতে আসুন। এক্সেবিলিটিতে আসার পরে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আপনারা অনেকে জানেন না। এক্সেবিলিটিতে আসুন। এক্সেবিলিটিতে আসার পরে আপনারা যেটা করতে পারেন, আর অবশ্যই ক্লিন মাস্টারটা অন করে আপনার মাঝে মাঝে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে ডাটা কেসগুলো আছে এগুলো অবশ্যই রিফ্রেশ দিয়ে নেবেন। আপনার ফোনে যদি লেখাটি বেশি ছোট হয়ে যায় তাহলে লার্জ টেক্সটটা অন করে দিবেন। এরপরে পাওয়ার বাটন ইন কল, আপনারা পাওয়ার বাটনের মাধ্যমে সরাসরি পাওয়ার বাটনের মাধ্যমে কলগুলো কেটে দিতে পারবেন। এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। অটো রোটেট স্ক্রিন এগুলো তো আপনারা জানেন। তো এটা এই কাজগুলো আপনারা করবেন, করলে আশা করি আপনার ভালো। আর কালার কনভার্সন এইটা যদি অন করেন, এটা অন করলে দেখুন আমার ফোনের কালার মডেল অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি সবগুলো ব্ল্যাক হয়ে গেছে। এই দেখুন ফোনের কালার সব চেঞ্জ হয়ে গেছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কালার কনভার্সনে যাই আপনার এই সেটিংসে কালার এক্সিবিলিটিতে যাবেন। এক্সিবিলিটি আসার পরে কালার কনভার্সনে আসবেন। কালার কনভার্সনে আসলে অটোমেটিক্যালি আপনার ফোনের কালারটা চেঞ্জ হবে। এটা যদি আপনার ফোনের বা আপনার ফ্রেন্ডের যে কোনো একজন ফ্রেন্ডকে করেন, তাহলে দেখবে সে অবাক হয়ে যাবে যে কীভাবে ফোনটা নষ্ট করে দিলি। কিন্তু আসলে কিছু না, এটা আবার অফ করে দেন। এটা অফ করে দিলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখুন এই যে সেকেন্ডারিতে এসে ডিসপ্লেতে সেই কালার কনভার্সন এই অপশনটা অন করে দিলে আপনার ওটা হয়ে যাবে। তো আশা করি প্রতিটা জিনিসই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্রতিটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ধরনের টিপসগুলো শেয়ার করব। এবং আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।